ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। তোদেরকে এখন কিছু বলবো না, ভোটে যদি একবার বাঁশ পার্টি জিতে যায়, সত্যি বলছি তোদের গানে বাঁশ ভোট দেবো। মারা আমরা মেরে দি গান মারা গা হাট মানে এটা তো আমারই ফার্ম হাউস। ছেলে কি করে তো মাকে বলে দাও না নেতা বটে, দাদা নেতা ভাই নেতা একই তো ব্যাপার। বেশ ঠিক আছে শুনে আমি তোমাকে পরে ফোন করছি। দাদা বলছি ওইদিকে তো বাঁশ পার্টি চারিদিকে পতাকার পোস্টার লাগিয়ে গান মেরে দিল, হিসাব মতো আমরা কম পোস্টার লাগিয়েও ওদের থেকে আমরা সমান ভোটে জিতেছি। সে ঠিকই, আমি সব ঠিকই কথা বলি রে সুর আবার দেখছিস তো তুই ভাই বলে তো গালও দিতে পারছি না। শোন, ভোট জিততে হলে পাবলিকদেরকে কেয়ার করতে হবে। কেয়ার করি তো, ভালোবাসতে হবে, তাহলে তো আমি পন মেরে মেরে আলিয়ে যাবো। ফোনটা ধরো। তুই ধর। এই মানে তোমার ফোন আমি কি গান মারা তুলতে যাবো? তোর তো এখন কোনো কাজ নাই, তুই তো ফোনটা ধরতে পারিস না সুরা বাচ্চা। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। দাদাকে দাও। আরে মা দাদাকে বল আর আমাকে বল একই ব্যাপার। দে ফোনটা। হ্যালো দাদা, তোমার এলাকাতে বাইরের লোক ঘর করছে। তাহলে দেখ, আমার এলাকাতে বাইরের লোক এসে ঘর করে নিল, আর তুই আমার এলাকাতে থেকে কি বালটা ছিঁড়ে নিলি। দাদা ঘর করছে কিন্তু পারমিশন করে নাই তো। কোথায় করছে রে? পলাতে ঘরের পাশে। বেশ ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। শোন, পলাশের বাড়ির পাশে একজন বিনা পারমিশনে বাড়ি করছে, তোকে বেশি কিছু করতে হবে না, হালকা করে ধমকি দিবি আর 5,000 টাকা নিয়ে ছেড়ে দিবি, ঠিক আছে? আবার শোন, হালকা করে ধমকি দিবি আর 5,000 টাকা নিয়ে ছেড়ে দিবি, ঠিক আছে? ঝামেলা করবি না শুয়োরে বাচ্চা। এ চলে গানটা বন্ধ করে বলা। মারা ইলামটা বন্ধ করতে ভুলে গেছি। এই এখানে কে ঘর করছে বে? মালিককে ডাক। আর আমি আগেই বলে দিছি আমি কোনো আলবাড়া কথা বলবো না, মালিককে ডাক। কি হলো বলো? প্রথমে বললাম কোনো আলবাড়া কথা বলবো না। এ বাল বেটা, এই ঘরের মালিক আমি বলি, কি বলছিস বল? ও, তুই মারলি? এ তুই মারলি কেন? তুই গাল দিলি কেন? তুই মারলি বলে তো গাল দিলাম। তুই গাল দিলি বলে তো মারলাম। তুই পারমিশন নিয়েছিস? তোকে গাল দেওয়ার জন্য পারমিশন নিতে হবে নাকি মারা? শুয়োরের বাচ্চা, তুই যে ঘর করছিস পারমিশন নিয়েছিস? তুই কোথাকার গেলে যেতে রে মারা, তোর কাছে পারমিশন নেবো? দাদা বেশি কথা বাড়াও না, আমরা পার্টির লোক। দাদা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি না জেনে শুনে অনেক কথা বলি, দাদা ক্ষমা করে দাও। বেশ বেশি গাঁট কমে লাভ নাই। আমি যেটা বলবো যেন দ্বিতীয়বার না বলতে হয়। হ্যাঁ তো বলো বলো। তোর ফোনটা একবার দিয়ে মারবো। আবে আর কি মারলাম? 50 টাকা দে, নাহলে ঘরে বোম ফেলে দেবো, পুন মারাবি। দাদা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? তুমি এক কাজ করলাম, আমার ফোন তো মেরলাম। কি মা? আমি ওই আর কি মারলাম। আমাদের আর কি মার শুয়োরের বাচ্চা। দাদা কিছু কম হবে না? দেখ দাদা এক বলে পাঠিয়েছিল, বলছো না দিলে মেরে গাঁটটা ভেঙে দিবি। তা তোকে দেখে ভালো ভালো মানুষ মনে হচ্ছে, তুই 50 টাকা দে,
আরে দে রে বোমটা ফেলে দে ঘরে। দাদা আসা নিয়ে আস। আর শোন, এই ক্যাসেটটা যেন অন্য কোথাও না বাজে, নাহলে তোকেও বাজিয়ে দেবো। হ্যাঁ গো সোনা, বুঝার চেষ্টা করো, আমি তো ঘুম থেকে উঠেই তোমাকে কল করেছি, তার সাথে বুঝছো না। এত রাগ করলে কি করে হবে? আমি মানছি তোমার ফোনে রিচার্জ নাই, আমি তো রিচার্জ করার জন্য টাকা নিয়ে ঘুরছি। বেশ বেশ ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। কি হলো রে ভাই? আর বলিস না, মারা গার্লফ্রেন্ডের ফোনে রিচার্জ শেষ, আর আমি রিচার্জ করতে এসেছি 4-5 টাকা বেশি কেটে নিছে, ওই জন্য আমি ক্যাশ টাকা নিয়ে ঘুরছি। তো তোর মালের নাম্বারটা আমি রিচার্জ করে দিছি। তোকে আমি কি কামে দেবো মালের নাম্বার? আরে ভাই আমারও মাল আছে, তোর নাম্বারটা আমি রিচার্জ করে দেবো, উল্টো পাল্টা নাম্বারটা বল। 6294 479। তো রিচার্জ হয়ে গেছে ভাই। আর দেখ তো আমি 4 টাকা ক্যাশব্যাকও পেয়েছি, আর এই ক্যাশব্যাকটা আমার ওয়ালেটে জড়ো হয়ে গেছে। পুরিয়ে মারা, এত টাকা ক্যাশব্যাক! তো অ্যাপের নাম কি বটে? রিচার্জ করার জন্য এখনো 90% মানুষ সেভ আর স্মার্ট পদ্ধতি জানে না। এখনো প্রচুর মানুষ রিচার্জ করার আগে ওয়ালেটে টাকা জমায়, এবং এটা একটা এক্সট্রা স্টেপের সাথে সাথে রিস্কও বাড়ায়। তাহলে কি করা দরকার? সময় চলে এসে স্মার্ট অপশন চুজ করার, স্মার্ট পে জোন। এটা একটা অ্যাডভান্স রিচার্জ এবং বিল পেমেন্টের অ্যাপ, যেটা তুই যে কোনো ইউপিআই থেকে করতে পারি, তা আবার ওয়ালেটে টাকা না অ্যাড করেই। তার মানে নো টেনশন, নো রিস্ক, সেভ এবং সিকিউর ট্রানজাকশন। মোবাইল রিচার্জ, ডিটিএইচ বিল পেমেন্ট সব এই একটা অ্যাপ থেকেই হয়ে যাবে। আর কি কি ফ্যাসিলিটি আছে? এখানে তুই মোবাইল রিচার্জে আপ টু 6% ক্যাশব্যাকও পাবি, যেটা তুই পরের রিচার্জেও ইউজ করতে পারবি। আর এখানে যে কোনো রিফারেলে তুই পাবি 15 টাকা ক্যাশব্যাক। সিম্পল, সিকিউর এবং রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্সের জন্য স্মার্ট পেজন সব থেকে বেস্ট অ্যাপ। তাহলে এবার রিচার্জ কর স্মার্ট পদ্ধতিতে। তো এটা আমি কোথা থেকে পাবো? এটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট প্রিন্টে দেওয়া আছে, তুই ওখান থেকে টাচ করে এটা ডাউনলোড করতে পারিস। বেশ ঠিক আছে, আমি এখনই করছি। এবারে আমি গোটা গ্রামের লোককে রিচার্জ করবো, আর গার্লফ্রেন্ডের কাছে কথাও শুনতে হবে না। গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ না লাগালে গান মারাও। কিরে কাজ কেমন চলছে? ভালো। যেমন করে ভোটে জিততে হবে আমাদেরকে, ভোটে জিততে তো পণ মেরে খাবি, ঘর বাড়ি করবি, জমি জায়গা কিন। ফোনটা তুল রে। হ্যালো, এক গাড়ি মাল ঢুকেছে। কোন লজে মাল ঢুকেছে? হ্যালো, 1 ঘন্টা পর ব্লকে ছাগল ঢুকবে, সবাইকে ভাগ করে দিয়ে দিও। ওকে। শুন রে, বগলে ছাগল ঢুকেছে। বগলে ছাগল না, মানে ব্লকে ছাগল ঢুকেছে। তো ব্লকে ছাগল ঢুকেছে, তাই তো আমাকে বলার কি আছে? ব্লকে ছাগল ঢুকেছে, যার যার লিস্টের নাম আছে দেখে দিয়ে দেখা। তুমি একদম টেনশন লো না, বাকিটা আমি ফোনে সামলে নেবো। কটা বলেছে দাদা 30 পিস। এক কাজ কর, 28টা ছাগল 25 টাকা করে বেচে দে, আর বাকি সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তুমি যে আমাকে এমনি করে 2টো ছাগল দিয়ে দেবে আমি ভাবতেই পারি নাই। তো ফালতু কথা ভাবছিস কেন রে বোকাচুদা? তাহলে 2টো ছাগল কি করব? বাঁ দিকে থাকা, ডান দিকে থাকা। দাদা উপর নিচে ডান দিকে সব দিকে দেখলাম, কোনো দিকে কেউ নাই। দা ধর ধর ধর। হ্যালো, হ্যাঁ বেরোচ্ছি, মেকআপ করছিলাম, একটু দেরি হয়ে গেল। লে তুই সারা জীবন মেকআপই কর, ছাগলটা আলাদা কাউকে দিয়ে দেবো, কার চুল খাবি। এই তো চলে এসেছি, সামনে একটা হাতিয়ারে দেখতে পাচ্ছি। হ্যালো হ্যালো দাদা, দাদা শুনছো? হ্যাঁ বল, বলছি তোমাকে একটু পরে ফোন করছি। কি গান মারাতে? বলছি সামনে একটা ঝাক্কাস থেকে মাল আসছে, নাম্বার লি। এ বোকাচুদা, ওটা তোর বৌদি বটে। ওকে 2টো ছাগল দিয়ে দে, বাকিটা তোর সঙ্গে সন্ধ্যাবেলা দেখা করছি। সব ঠিক আছে তো? এলে তো 1000 টাকা কমিশন রাখ। বেশ ঠিক আছে। 500 টাকা দে তো, 500 টাকা, 500 টাকা। কেন নিলে? গান মারাতে আমার মালটাকে দেখছিলিস বোকাচুদা? পার্টির লোক মারা জীবনও ভালো হবে না। হ্যাঁ তুমি এখন বাপের বাড়িতে থাকো, ভোটের পরেই আসবে। দাদা, এই 5টা পাড়ার মধ্যে 2টো পাড়া আমাদের কাছে আর 2টো পাড়া ওদের কাছে। এই মিডিলে একটা পাড়া পাওয়ার জন্য আমাদের কিছু করতে হবে। সুরে বাচ্চা, তুই এত কথায় কথায় গরম হোস না, এত কুকুরকে দিয়ে পোন মারি দেবো।
যাই না কেন তাই এই ভোট এলে না আমার রক্ত টকবক টকবক করে ফুটে, মুখে চাল দিলেই ভাত হয়ে যাবে। তাহলে চালিয়ে দিয়ে দে। ইমা আমি কথা মানে বুঝতে চাই না। আমি কথার মানে বলি না সুরে বাচ্চা, এখন ভোট আসছে, সবাইকে দান করতে হবে তবে তো ভোটটা পাবি। এক কাজ কর, 1 কেজি করে মিনিকেট চাল দিয়ে দে। হেলে দাদা কি হলো বল? দাদা ভোটটা দিও। আমি বুঝে নেবো, তুই বেশি গান বাজনা পালা। দাদা শুনো গো। কি হলো দাদারি বল, আমি ঘুমাবো। আমাদের নেতা চাল দিয়ে পাঠিয়েছে। কন্ট্রোলের চাল দিলি ভালো হলো, গরু দিয়ে খাবে। খেলা দাদা দাদা আমাদের নেতা চাল দিয়ে পাঠিয়েছে। কেলাচুদা আমরা ভিখারি করে থেকে ভালো চাল দিই। দাদা ভোটটা বাঁশ নেই দিও। আমরা ঘরে মিনিকেট চাল খাই, এই চালটা তুই তোর গায়ে বললে। দাদা ভোটটা দিও। হ্যালো, দাদা বাঁশ পার্টি ভোট নেওয়ার জন্য দান করছে। কি দান করছে বল? দাদা কন্ট্রোলে চাল দিচ্ছে। কন্ট্রোলের চাল। আমরা মিনিকেট চাল দেবো, আবার সঙ্গে একটা করে শাড়িও থাকবে। এ শোন, সব মা বোন যেন শাড়ি পায়, তাহলে তোদের গান মেরে দেবো। শোন, 2 বস্তা মিনিকেট চাল দে, আমি 1 বস্তা চালে দাম দিয়ে দিচ্ছি, আর 1 বস্তা তো নিজের তরফ থেকে গরিব থেকে দান করে দে। পারবো না দাদা, মারা যাবো। মোর বিনারে সোরে বাচ্চা, দাদাকে ভোটে জিততে দে, তোকেও বাঁচিয়ে রাখবো। একটা আলু দে তোমরা। আলু নাই গাজরটা লাও, ভোট দাও। দিচ্ছি। মালিক কই? মালিক কই? আগেই বলে দিচ্ছি আলবাড়ের সাথে কথা বলবো না। মালিক কই? মালিক নাই। আগেই তো বলে দিচ্ছি আলবাড়ের সাথে কথা বলবো না। বলো দাদা, আমি মালিক। তুই মালিক? শোন, আমার দাদা মুরগি পার্টিতে দাঁড়িয়েছে, ভোটটা কিন্তু মুরগি পার্টিতেই দিবি। হ্যাঁ দাদা, ভোটটা মুরগি পাঠিয়ে দিই। আর শুনলাম তোর কাজ নাকি ভালোই চলছে। এক কাজ কর, গরিবদেরকে 50টা শাড়ি দান করে দে, পুণ্য কামাবি, দাদার কাছে নামও থাকবে। পারবো না দাদা, আমি মারা যাবো। হ্যাঁ, দাদা আমি গান মারিয়ে যাবো, আমি শেষ হয়ে যাবো। দাদা আমি পারবো না। গান পাকাও বাদ দে। একটা আলু দে। এই কেন কি খুঁজছি রে বোকাচোদা, বোম দে। ভোট দেবেন কোনখানে? পোল্ট্রি মুরগির মাঝখানে। কোন কালা চুদা রে, বিরুদ্ধে বাড়ির নাম করছিস? গান মানে 200 টাকা একটা আর একটা নিয়ে নিয়েছিস। ঝামেলা করিস না, এবার হবে। ভোট দেবেন কোনখানে? ইমা সবারই এক ধার থেকে পোঙা মেরে ঠোঙা করে দেবো, গান মারা বই ঠোঙাতে খাবি। দাঁড়াতে। ভোট দেবেন কোনখানে? বাসিনের মাঝখানে। 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 ভোট দিবেন কোনখানে? মুরগি চিনের মাঝখানে। ভোট দিবে কোনখানে? মুরগি চিনের মাঝখানে। ভোট দিবে কোনখানে? থাম। কাকা, এবারে ভোটটা আমাকেই দিও। তুই কি এমন বাল ছিঁড়লি যে ভোটটা তোকেই দিতে হবে? আমার ভোট আমার অধিকার, যে পার্টি মত দেবে ভোটটা তার। ভোট দেবেন কোনখানে? মুরগি চিনের মাঝখানে।
ভোট দিবেন কোনখানে?